হ্যালো স্টুডেন্টস, আমি শুভঙ্কর চক্রবর্তী। ওয়েলকাম টু মাই চ্যানেল কেম টু নো। আজকে আমরা ক্লাস 12 এর পি ব্লক চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, যার মধ্যে আমাদের এবারে ক্লাস 12 এর সেমিস্টার 3 সিলেবাসের মধ্যে যেগুলো রয়েছে গ্রুপ 15 থেকে গ্রুপ 18 অবধি, অর্থাৎ গ্রুপ 15, 16, 17, 18 অর্থাৎ নাইট্রোজেন ফ্যামিলি, অক্সিজেন ফ্যামিলি, ফ্লুরিন ফ্যামিলি আর হচ্ছে আমাদের যে ইনার্ট গ্যাসেস বা নোবেল গ্যাসগুলো সেইগুলো আমাদের রয়েছে। তার মধ্যে আজকের যে ভিডিওটার উপরে আমরা কনসেন্ট্রেট করব বা আজকে যে টপিকটা আমরা কভার করব সেটা হচ্ছে গ্রুপ 15 এলিমেন্টস গুলো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। গ্রুপ 15 মৌলসমূহের মধ্যে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি এখানে যেগুলো রয়েছে, অর্থাৎ নাইট্রোজেন ফ্যামিলির অন্তর্গত যে মৌল গ্রুপ 15 তাদেরকে আমরা নিকটোজেন্স বা নিকোজেন্স বলি। নিকোজেন্স একটি গ্রিক শব্দ নাইজিন থেকে এসেছে, যেটার মানে হচ্ছে শ্বাসরোধকারী। অর্থাৎ এই সমস্ত যে গ্যাসীয় পদার্থ বা কঠিন যাই থাকুক না কেন তারা শ্বাসরোধকারী, এই ধারণা থেকে এই যে গ্রুপটা আছে এবং গ্রুপের মেম্বার্স গুলোকে আমরা সাধারণভাবে নিকটোজেন্স বলে থাকি। তো যদি আমরা মৌলগুলোকে পর পর দেখি, যেমন নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এটা পর পর রয়েছে গ্রুপ 15 এর মধ্যে। 2003 সালে অতি সম্প্রতি আমাদের এটা ডিসকভার করা হয়েছে, মস্কোভিয়াম। তো আমাদের যদি এদের প্রত্যেকে সাধারণ ইলেকট্রন বিন্যাস খেয়াল করি, তাহলে সাধারণ ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবেতেই আমার কিন্তু 2s2 2p3, অর্থাৎ সাধারণ ইলেকট্রন বিন্যাস যদি বলা হয় এদের ক্ষেত্রে আসছে সাধারণ যে ইলেকট্রন বিন্যাস যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ns2np3। এটা কিন্তু পাচ্ছি আমরা প্রত্যেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ns2np3 বজায় থেকেছে, অর্থাৎ আউটার মোস্ট সেলের যে সাধারণ ইলেকট্রনিক কনফিগারেশন সেটা কিন্তু ns2np3 থাকবে। ঠিক আছে, তো এবারে যে বিভিন্ন ট্রেন্ডস গুলো আছে আমাদের পর্যায় শ্রেণী বরাবর, অর্থাৎ যেহেতু আমরা গ্রুপ 15 দেখছি সেখানে শ্রেণী বরাবর আমাদের যে বিভিন্ন ট্রেন্ড গুলো আছে সেগুলো কিভাবে পরিবর্তিত হচ্ছে সেগুলো আমরা খেয়াল করব। আচ্ছা, যদি আমরা পারমাণবিক ব্যাসার্ধ, প্রথম যে ট্রেন্ডটা আমরা খেয়াল করব সেটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। সেক্ষেত্রে আমরা যদি দেখি যে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে বিভিন্ন ফ্যাক্টরের জন্য আমরা দেখেছি যে পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু হ্রাস পেয়েছে। সেই কারণেই এখানে কিন্তু গ্রুপ 15 যে মৌলগুলো তাদের যে পারমাণবিক ব্যাসার্ধের মানটা সেটা কিন্তু গ্রুপ 14 এর থেকে কম হচ্ছে। এবারে যদি শ্রেণী বরাবর, অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, মস্কোভিয়াম, এই বরাবর যদি আমরা ডাউন দ্য গ্রুপ দেখি তাহলে কিন্তু শ্রেণী বরাবর দেখতে পাবো যে পারমাণবিক ব্যাসার্ধের ইনক্রিজ হচ্ছে, অর্থাৎ কি আমার পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে। কি কারণে পাচ্ছে? কারণ আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে কিন্তু আমার নতুন নতুন কিন্তু কক্ষক যেগুলো বা অরবিটালস যেগুলো সেগুলো কিন্তু যুক্ত হচ্ছে এবং সেই জন্য নিউক্লিয়াস থেকে যে দূরত্বটা সেটা বৃদ্ধি পাচ্ছে। এই কারণে শ্রেণী বরাবর আমরা যদি বলি নাইট্রোজেন থেকে আমি যত যাব বিসমাথ বা মস্কোভিয়াম পর্যন্ত যত যাব ততই কিন্তু আমার পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। ঠিক আছে, পারমাণবিক ব্যাসার্ধ এক্ষেত্রে আমার বৃদ্ধি পাবে। ঠিক আছে, কিন্তু এখানে একটা জিনিস লক্ষণীয় যে আমার নাইট্রোজেন থেকে ফসফরাস, যখন আমরা দেখব যে এই যে চেঞ্জটা দেখছি নাইট্রোজেন থেকে ফসফরাসের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমার এই যে পারমাণবিক ব্যাসার্ধের বৃদ্ধির যে হারটা আছে, অর্থাৎ চেঞ্জের যে অর্ডারটা আছে সেটা কিন্তু বেশি হয়। মানে নাইট্রোজেন থেকে ফসফরাসের এই যে গ্যাপটা এটা কিন্তু যথেষ্ট বেশি হয়। কি কারণে বেশি হচ্ছে না, যখন আমি নাইট্রোজেন থেকে ফসফরাসে চলে এলাম তখন আমার কাছে ইনার অরবিটাল হিসেবে পড়ে থাকছে 2s2p। ঠিক আছে, এবার 2s2p অবস্থান করায় এটা আমরা জানি যে s আর p অরবিটালের আবরণী প্রভাবের মান কিন্তু যথেষ্ট বেশি, এবং তাদের আবরণী প্রভাবের মান যদি বেশি হয় তাহলে সর্ববহিস্থ কক্ষে থাকা যে ইলেকট্রনটা থাকবে, অর্থাৎ এক্ষেত্রে যে 3s2 বা 3p3 থাকছে, সেই ইলেকট্রনগুলোর ক্ষেত্রে আবরণী প্রভাবের মানটা বেশি হওয়ার দরুন 2s2p অরবিটালের, সেই জন্য কিন্তু আমার যে কার্যকরী নিউক্লিয় আধান অর্থাৎ এফেক্টিভ নিউক্লিয়ার চার্জের মানটা কিন্তু হ্রাস পায়, এবং সেটা যদি হ্রাস পায় তাহলে সর্ববহিস্থ কক্ষ অর্থাৎ 3s3p অরবিটালের ইলেকট্রনগুলো কিন্তু প্রপার নিউক্লিয়ার চার্জ পাবে না, অর্থাৎ নিউক্লিয়ার আকর্ষণ বলটা লাভ করবে না। সেই কারণে সেক্ষেত্রে নাইট্রোজেন থেকে যত ফসফরাসের দিকে যাব
আকারের যে বৃদ্ধিটা সেটা অপেক্ষাকৃত অন্যান্য যে চেঞ্জগুলো দেখছি আমার, অর্থাৎ ফসফরাস থেকে আর্সেনিক, তারপর অ্যান্টিমনি, তারপর বিসমাথ, এই বরাবর যত যাচ্ছি তার তুলনায় যথেষ্ট বেশি। কারণ ইনার অরবিটাল হিসেবে 2s2p থাকছে এবং তাদের আবরণী প্রভাবের মানটা যথেষ্ট বেশি হওয়ার জন্য কার্যকরী নিউক্লিয় আধান হ্রাস পাচ্ছে এবং সেই কারণেই কিন্তু আমার ফসফরাসের আকারটা নাইট্রোজেনের থেকে যথেষ্ট বেশি, অর্থাৎ বৃদ্ধির হারটা যথেষ্ট বেশি হচ্ছে। ঠিক আছে, তাহলে এর পরবর্তী যদি আমরা ট্রেন্ডটা সেটা যদি খেয়াল করি, এর পরবর্তী যে ধর্মটার ট্রেন্ড আমরা দেখব সেটা হচ্ছে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্কের। তো গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্ষেত্রে আমরা যে জায়গাটা দেখছি যে এক্ষেত্রে দেখতে হবে যে নাইট্রোজেন থেকে ফসফরাস আর্সেনিক যত নিচের দিকে নামছি তত সেক্ষেত্রে আমার কিন্তু ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। তো সেটা বৃদ্ধি পাওয়ার জন্য আমার সেক্ষেত্রে নাইট্রোজেন থেকে আর্সেনিক অবধি কিন্তু আমার যে গলনাঙ্কর মানটা সেটা কিন্তু বৃদ্ধি পেতে থাকে। এক্ষেত্রে যে গলনাঙ্কর মান অর্থাৎ মেল্টিং পয়েন্টের কথা বলা হচ্ছে, মেল্টিং পয়েন্টের মানটা কিন্তু বৃদ্ধি পায়। ঠিক আছে, কারণ ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলের মানটা বাড়ছে বলে। এবার আর্সেনিক থেকে যত আবার অ্যান্টিমনি হয়ে বিসমাথ অবধি যেতে যাব তত আমরা দেখতে পাই যে এদের যে বন্ধন গঠনের প্রবণতা সেইটা কিন্তু হ্রাস পেতে থাকে। যেমন আমাদের আর্সেনিক বা অ্যান্টিমনির ক্ষেত্রে যেমন ওরা 5টা বন্ধন করতে পারে, কিন্তু বিসমাথের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে সেক্ষেত্রে কিন্তু 3টে বন্ধন তারা তৈরি করছে। তার কারণটা আমরা আসছি, সেটা হচ্ছে ইনার পেয়ার এফেক্ট বা নিষ্ক্রিয় জোড় প্রভাব। জিনিসটা কি সেটা বলেই দিই যে বিসমাথের ক্ষেত্রে যে ব্যাপারটা রয়েছে, যে বিসমাথ যে রয়েছে তার সর্ববহিস্থ কক্ষ বলতে এখানে 6s2 6p3। এবারে এ 3টে ইলেকট্রন ছেড়ে দিলেও, 3টে ইলেকট্রন এখান থেকে 6p অরবিটাল থেকে ছেড়ে দিলেও সেখানে কিন্তু আমার এই 4f আর 5d অরবিটালের মধ্যে উপস্থিত যে ইলেকট্রনগুলোর দুর্বল আবরণী প্রভাবের জন্য আমার সর্ববহিস্থ কক্ষ হিসেবে 6s এ উপস্থিত যে দুটো ইলেকট্রন সেটা কিন্তু দান করতে চায় না। সেই কারণে বিসমাথের ক্ষেত্রে যে স্টেবল অক্সিডেশন স্টেট সেটা কিন্তু +3 হয়, অর্থাৎ সে কিন্তু 3টে অন্য কোনো মৌলের সঙ্গে যুক্ত হতে চাইবে। এই প্রবণতা কিন্তু ডাউন দ্য গ্রুপে ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। তাহলে যদি আমার বন্ধনের সংখ্যা আমার কমে যায় তবে সেক্ষেত্রে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলের মানটাও আমার কমে যাচ্ছে। সেই কারণে যত আমরা আর্সেনিক থেকে বিসমাথের দিকে যাব তত কিন্তু দেখতে পাবো এদের ক্ষেত্রে গলনাঙ্কর মানটা কিন্তু হ্রাস পাচ্ছে। ঠিক আছে, সেম ভাবে যদি আমরা এদের বয়লিং পয়েন্টের ব্যাপারটা দেখি সেক্ষেত্রে দেখা যায় যে নাইট্রোজেন থেকে Sb অর্থাৎ অ্যান্টিমনি পর্যন্ত আমার কিন্তু এদের গলনাঙ্কর মানটা, এই স্ফুটনাঙ্কর মানটা বৃদ্ধি পেতে থাকে। ঠিক আছে, কারণ হচ্ছে এদের ক্ষেত্রে সেই একই ব্যাপার যে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলটা বৃদ্ধি পাচ্ছে ক্রমশ যত নিচের দিকে আমরা নামছে, সেই জন্য এরা কিন্তু সেই ভ্যান ডার ওয়াল ইন্টারঅ্যাকশনটা অর্থাৎ সেই বন্ডটা সেটাকে ব্রেক করতে গেলে আমার বেশি এনার্জি দিতে হবে। সেই জন্যই কিন্তু আমার বয়লিং পয়েন্টের মানটা যত আমরা নাইট্রোজেন থেকে অ্যান্টিমনি অবধি যাই তত কিন্তু দেখতে পাই যে সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, কিন্তু আবার অ্যান্টিমনি থেকে যত বিসমাথ বা মস্কোভিয়াম এর দিকে যেতে যাব তত কিন্তু দেখতে পাবো যে এদের মানটা হ্রাস পেয়ে যাচ্ছে, অর্থাৎ এই অবধি বয়লিং পয়েন্ট অর্থাৎ স্ফুটনাঙ্কর মানটা বৃদ্ধি পাবে আর অ্যান্টিমনি থেকে বিসমাথ বা মস্কোভিয়াম অবধি যেটা হবে সেটা কিন্তু হ্রাস পাবে। ঠিক আছে, এই ঘটনাটা হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এর পরবর্তী যে ধর্মটা সেটা দেখি। আচ্ছা, গ্রুপ 15 মৌলসমূহে যদি আয়নি ভবন বিভবের ট্রেন্ডটা আমরা দেখি ডাউন দ্য গ্রুপের ক্ষেত্রে অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নাম্বার অফ সেল বাড়ছে। তাহলে নাম্বার অফ সেল বাড়লে আমরা জানি যে নিউক্লিয়ার ডিসটেন্স বাড়বে, তাহলে আমার নিউক্লিয়ার অ্যাট্রাকশন ফোর্সটা হ্রাস পাচ্ছে, সেই জন্য ইলেকট্রনকে ইজিলি দিয়ে দিতে পারবো। সেই জন্য কম এনার্জি দিলেই কিন্তু ইলেকট্রনটা বেরোতে পারবে। সেই জন্য দেখা যায় যে যত ডাউন দ্য গ্রুপ যাব তত কিন্তু আয়নি ভবন বিভবের মানটা হ্রাস পেতে থাকে, অর্থাৎ নাইট্রোজেন থেকে বিসমাথের দিকে যেতে গেলে আমরা দেখতে পাই যে আয়নি ভবন বিভবের মানটা কিন্তু হ্রাস পাচ্ছে। ঠিক আছে, এখানে লক্ষণীয় যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে নাইট্রোজেন থেকে ফসফরাসের ক্ষেত্রে আয়নি ভবন বিভবের মানে যে হ্রাসটা ঘটে সেটা কিন্তু যথেষ্ট বেশি হয়, মানে অন্যান্য তুলনায় যথেষ্ট বেশি। এই কারণে হয় যেটা আগের উদাহরণটা বললাম
অর্থাৎ কি যে আমার ফসফরাসের ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষ হিসেবে থাকছে 3s3p, যেখানে ইনার অরবিটাল হিসেবে থাকছে 2s2p অরবিটাল, যেটা ফুলফিল থাকছে, এবং তার জন্য তাদের অধিক আবরণী প্রভাবের জন্য এখানে সর্ববহিস্থ কক্ষ অর্থাৎ 3s3p অরবিটালে ইলেকট্রনগুলো যথেষ্ট কম নিউক্লিয়ার আকর্ষণ বল লাভ করে। সেই জন্য আমি অপেক্ষাকৃত কম শক্তি দিলেই আমরা কিন্তু সেই ইলেকট্রনকে বের করে দিতে পারি। সেই জন্য নাইট্রোজেন থেকে ফসফরাসের ক্ষেত্রে আয়নিক ভবন বিভবের হ্রাসের যে মানটা সেটা কিন্তু যথেষ্ট বেশি, অর্থাৎ হ্রাসের হারটা কিন্তু বেশি হয়। ঠিক আছে, এছাড়া যদি আমাদের বলে যে গ্রুপ 15 মৌলসমূহের ক্ষেত্রে তাদের যে আয়নিক ভবন বিভবের মান সেটা কিন্তু গ্রুপ 16 আর গ্রুপ 14 এদের থেকে কিন্তু এই গ্রুপ 15 মৌলসমূহের যে আয়নিক ভবন শক্তির মানটা বা বিভবের মানটা সেটা কিন্তু বেশি হয়। ঠিক আছে, এবারে কেন হচ্ছে, কারণ গ্রুপ 15 এর ক্ষেত্রে যদি আমরা সাধারণ ইলেকট্রন বিন্যাস খেয়াল করি তাহলে ns2np3 হয়, যেহেতু সর্ববহিস্থ কক্ষ যে p অরবিটালটা বা p কক্ষকটা থাকছে সেটা হাফ ফিল্ড থাকছে, সেই জন্য স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন পাচ্ছে। সেই জন্য কিন্তু সহজেই বা অল্প পরিমাণ আমার শক্তি প্রয়োগ করলে এই ইলেকট্রনটা বেরিয়ে যাবে না, কারণ সে স্থিতিশীল অবস্থায় আছে। সেটাই যদি আমরা গ্রুপ 14 এর ক্ষেত্রে দেখি, তাহলে গ্রুপ 14 এর ক্ষেত্রে কিন্তু আমরা যেটা দেখতে পাবো যে ওখানে সর্ববহিস্থ কক্ষে রয়েছে ns2np2, যেটা কিন্তু স্টেবিলিটি ওকে দিচ্ছে না। ঠিক আছে, স্টেবিলিটি ওকে দিচ্ছে না। আর যদি আমরা গ্রুপ 16 এর ক্ষেত্রে দেখি, গ্রুপ 16 এর ক্ষেত্রে মৌলের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আসছে ns2np4। ঠিক আছে, ns2np4 থাকার জন্য np কক্ষক অর্থাৎ p কক্ষকের মধ্যে আমার কিন্তু 4টি ইলেকট্রন থাকছে, যার মধ্যে একটা ইলেকট্রন রাডার যদি দান করে ফেলে তাহলে কিন্তু ও স্টেবিলিটি গেইন করবে, ফলে সহজেই একটা ইলেকট্রন দান করে দেবে। সেই জন্য গ্রুপ 16 মৌলসমূহের আয়নিক ভবন শক্তির মানটা কিন্তু কম হয়। সেম ভাবে গ্রুপ 14 এর ক্ষেত্রেও তাই। ঠিক আছে, আর গ্রুপ 15 এর ক্ষেত্রে বেশি হয় এই কারণে, কারণ আমার p কক্ষকটা অর্ধপূর্ণ থাকছে বলে। তো এই হলো আমাদের আয়নিক ভবন বিভব। এর পরবর্তী ধর্মটা দেখি। আচ্ছা, এর পরবর্তী যে ধর্মটা নিয়ে আমরা দেখব সেটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ এনথালপি বা ইলেকট্রন গেইন এনথালপি। আমরা জানি যে কোন একটা পরমাণুর সর্ববহিস্থ কক্ষে একটা ইলেকট্রন ঢোকার কারণে যে পরিমাণ শক্তি নির্গত হয় সেটাকে আমরা ইলেকট্রন গ্রহণ এনথালপি বলে থাকি বা ইলেকট্রন অ্যাফিনিটি বলে থাকি। তো সেক্ষেত্রে আমরা যদি এই পার্টিকুলার গ্রুপের ক্ষেত্রে দেখি, ডাউন দ্য গ্রুপে আমরা কিন্তু ক্রমশ দেখতে পাচ্ছি যে আকারটা বড় হচ্ছে, ফলে নিউক্লিয়ার আকর্ষণ বলটা কিন্তু ক্রমশ হ্রাস পাচ্ছে। ঠিক আছে, তো সেই জন্য এদের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন গ্রহণ এনথালপি ডাউন দ্য গ্রুপে হ্রাস পাওয়ার কথা। ঠিক আছে, কিন্তু এখানে একটা ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি কোথায়, এই ফসফরাস আর নাইট্রোজেনের মধ্যে। কেন হচ্ছে না, ব্যাপারটা হচ্ছে যদি ফসফরাসের ক্ষেত্রে বা নাইট্রোজেনের ক্ষেত্রে খেয়াল করি, যদি ইলেকট্রন গ্রহণ হয় তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে হলে 2p কক্ষকে হবে আর ফসফরাসের ক্ষেত্রে হলে 3p কক্ষকে হবে। এবার 2p কক্ষক আর 3p কক্ষকের মধ্যে 2p কক্ষকের আকারটা অর্থাৎ কি আমার নিউক্লিয়ার যে ডিসটেন্সটা সেটা খুব কম হওয়ার জন্য সেই 2p কক্ষকে যদি ইলেকট্রন চলে আসে তাহলে আমার কিন্তু ইলেকট্রন ঘনত্বর মানটা খুব বেশি বেড়ে যায়, এবং সেই কারণে বিকর্ষণ জনিত যে সমস্যা সেটা কিন্তু এক্ষেত্রে সৃষ্টি হয়। কিন্তু অপরদিকে ফসফরাসের ক্ষেত্রে দেখতে গেলে এর যেহেতু নিউক্লিয়ার ডিসটেন্সটা যথেষ্ট বেশি, অর্থাৎ ইনার অরবিটালগুলো রয়েছে, তারপরে গিয়ে আমার 3p কক্ষকটা রয়েছে যথেষ্ট দূরে অবস্থান করায় ইলেকট্রন ঘনত্বর মানটা কিন্তু অপেক্ষাকৃত হ্রাস পাচ্ছে, এবং সেই কারণে এক্ষেত্রে কিন্তু বিকর্ষণ জনিত প্রবলেমটা নেই। সেই জন্য আমরা দেখতে পাই যে ফসফরাসের ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ এনথালপির মানটা কিন্তু নাইট্রোজেনের তুলনায় বেশি হয়। কিন্তু তার পরবর্তী যে ডাউন দ্য গ্রুপ আমরা যত নিচের দিকে যেতে যাব তত দেখতে পাচ্ছি যে আমার যেহেতু নাম্বার অফ সেল ইনক্রিজ করছে, নাম্বার অফ সেল ইনক্রিজ করলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জের মানটা আমার ক্রমশ হ্রাস পেতে থাকে, এবং সেই জন্য নিউক্লিয়ার আকর্ষণ বলটা কম হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেই জন্য সেক্ষেত্রে আমার কিন্তু যত বেশি ইলেকট্রন আসবে তত বেশি পরিমাণ শক্তি কিন্তু নির্গত হবে না। ওই জন্য সেক্ষেত্রে আর্সেনিক থেকে আমরা যত বিসমাথের দিকে যাব বা মস্কোভিয়ামের দিকে যেতে যাব তত কিন্তু দেখব যে আমার ইলেকট্রন গ্রহণ এনথালপির মানটা ক্রমশ হ্রাস পাচ্ছে। ঠিক আছে, কিন্তু যদি গ্রুপ 14 মৌলের সাপেক্ষে যদি গ্রুপ 15 মৌলসমূহের ইলেকট্রন গ্রহণ এনথালপি তুলনা করা হয় তাহলে যেটা বলতে হবে যে গ্রুপ 14 যে মৌল আছে তার যে ইলেকট্রন গ্রহণ এনথালপির মানটা সেটা কিন্তু গ্রুপ 15 এর থেকে বেশি হয়। এবার প্রশ্ন হচ্ছে কেন সেটা বলছে।
এটা বলার কারণ গ্রুপ 15 মৌলসমূহের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস NH2NP3, যেখানে কিন্তু p কক্ষকটা অর্ধপূর্ণ রয়েছে। সেই অবস্থায় তার যেহেতু সে স্থিতিশীল রয়েছে অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে, সে কোনোভাবেই চাইবে না যে তার মধ্যে আরেকটা ইলেকট্রন প্রবেশ করুক। সেই জন্য আমার কিন্তু গ্রুপ 14 এর ক্ষেত্রে রাদার যদি দেখি তাদের সাধারণ যে ইলেকট্রন বিন্যাসটা সেটা কিন্তু NH2NP2, অর্থাৎ একটা ইলেকট্রন গ্রহণের মাধ্যমে সে কিন্তু স্টেবিলিটি লাভ করবে। সেই জন্য সে চাইবে যে তার কাছে আরেকটা ইলেকট্রন চলে আসুক। ও এই কারণে গ্রুপ 14 মৌলসমূহের ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ এনথালপির যে মানটা রয়েছে সেটা কিন্তু গ্রুপ 15 এর থেকে বেশি হয়। আচ্ছা, এর পরবর্তী যে ধর্মগুলো আমরা গ্রুপ 15 মৌলের ক্ষেত্রে দেখব সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তো তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে আমাদের যেটা দেখতে হবে যে ডাউন দা গ্রুপে যত, অর্থাৎ নাইট্রোজেন থেকে বিসমাথ বা মস্কোভিয়ান অবধি আমরা যে যাচ্ছি সেখানে যে ট্রেন্ডটা আমরা লক্ষ্য করি যে যত উপর থেকে নিচের দিকে যাওয়া হয় তত কিন্তু তাদের যে কার্যকরী নিউক্লিয় আধানের মান হ্রাস পায়, এবং কার্যকরী নিউক্লিয় আধানের মান যদি আমরা হ্রাস পেয়ে যায় তাহলে আকর্ষণ বলটা কম হয়ে যাচ্ছে। তো সেই কারণে নাইট্রোজেন থেকে বিসমাথ অবধি আমার তড়িৎ ঋণাত্মকতার মান কিন্তু হ্রাস পায়। ঠিক আছে, এবারে এটা যদি বলা হয় যে গ্রুপ 14 এর সাপেক্ষে যদি গ্রুপ 15 মৌলসমূহের তড়িৎ ঋণাত্মকতার কথা বললে তাহলে বলতে হবে যে গ্রুপ 15 মৌলের যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বা কার্যকরী নিউক্লিয় আধানের মানটা গ্রুপ 14 এর তুলনায় আমার কিন্তু বেশি, কারণ ইনার অরবিটালের ক্ষেত্রে যে মানটা বেশি হয়ে যাচ্ছে বলে সেই জন্য আমরা দেখতে পাই যে গ্রুপ 15 মৌলসমূহের ক্ষেত্রে কিন্তু কার্যকরী নিউক্লিয় আধানের মানটা বেশি হওয়ায় সেক্ষেত্রে গ্রুপ 15 মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান কিন্তু গ্রুপ 14 এর তুলনায় বেশি হবে। ঠিক আছে, এবার অপরদিকে অন্য জিনিস যদি দেখি যে আমাদের ধাতব চরিত্র, পরবর্তী যে ধর্মটা ধাতব চরিত্র যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো যে ডাউন দা গ্রুপ, এটা আমরা সাধারণভাবে দেখেছি পর্যায় সারণীতে, যে ডাউন দা গ্রুপে কিন্তু ক্রমশ অধাতব চরিত্র থেকে ধাতব চরিত্রটা বৃদ্ধি পায়। সেই কারণে দেখা যায় যে নাইট্রোজেন ফসফরাস হচ্ছে আমার অধাতু, এরা হচ্ছে আমার অধাতু, আর আর্সেনিক আর অ্যান্টিমনি যেটা রয়েছে সেটা হচ্ছে আমার ধাতু কল্প, আর শেষে যে বিসমাথ মস্কোভিয়াম রয়েছে সেটা কিন্তু ধাতু। ঠিক আছে, অর্থাৎ যত উপর থেকে নিচে যাব তত কিন্তু ধাতব চরিত্র আমার ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে। এর পরবর্তী যে ধর্মটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে ক্যাটিনেশন। ক্যাটিনেশন মানে আমরা জানি যে সেলফ লিঙ্কিং এবিলিটি, অর্থাৎ কোনো পরমাণু যদি তারই মতো কোনো পরমাণুর সঙ্গে পরপর যদি লং চেইন একটা গঠন করতে পারে সেই ধর্মকে আমরা ক্যাটিনেশন ধর্ম বলে থাকি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা জানি যে গ্রুপ 14 মৌলসমূহ কিন্তু খুব ভালো ক্যাটিনেশন ধর্ম প্রদর্শন করে, কারণ তাদের বন্ধন শক্তির মানটা যথেষ্ট বেশি হয়। কিন্তু এই ক্ষেত্রে গ্রুপ 15 মৌলসমূহের ক্ষেত্রে যদি দেখি তাদের বন্ধন শক্তির মানটা কিন্তু অপেক্ষাকৃত কম, কিন্তু তারাও ক্যাটিনেশন ধর্ম অল্প বিস্তর দেখায় বা প্রদর্শন করে। ঠিক আছে, তো ক্যাটিনেশন ধর্মের যদি ক্রম বলা হয় তাহলে কিন্তু ব্যাপারটা বলতে হবে যে ফসফরাসের সবথেকে বেশি, তারপর নাইট্রোজেন, তারপর যত আমরা ডাউন দা গ্রুপে যাব ততই কিন্তু আমরা ক্যাটিনেশন ধর্মের যে প্রবণতা সেই প্রবণতার মানটা কিন্তু হ্রাস পেতে থাকবে, এটাই আমরা লক্ষ্য করব। এবার ফসফরাসের ক্ষেত্রে কেন বেশি হচ্ছে, নাইট্রোজেনের ক্ষেত্রে কেন কম হচ্ছে, কারণ নাইট্রোজেনের আকারটা ছোট হওয়ার জন্য এখানে এই একই কেস যে 2p কক্ষকের মধ্যে যদি আমার কোনো ইলেকট্রন আসে এবং এসে যদি তার কোভ্যালেন্ট বন্ড করতে চায় তাহলে স্বাভাবিকভাবেই সেখানে কিন্তু বিকর্ষণজনিত প্রভাবটা যথেষ্ট বেশি হবে। নাইট্রোজেনের আকারটা বেশি হওয়ার জন্য ইলেকট্রন জোট যখনই নাইট্রোজেনের কাছাকাছি চলে আসবে তখন কিন্তু তাদের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করবে, তার জন্য সহজে কিন্তু নাইট্রোজেন আর কি ক্যাটিনেশন ধর্ম প্রদর্শন করতে চায় না বা বন্ধন জোট গঠন করতে চায় না। অপরদিকে ফসফরাসের আকারটা বড় হওয়ার জন্য এখানে এই বিকর্ষণজনিত প্রভাবটা কাজ করে না, আর সেই কারণে ফসফরাসের ক্যাটিনেশন ধর্মটা কিন্তু আমার নাইট্রোজেনের থেকে বেশি হয়। ঠিক আছে, আর অপরদিকে যত ক্রমশ আকার আবার বাড়তে থাকবে, অর্থাৎ আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, মস্কোভিয়াম যত যেতে থাকবে তত আমরা জানি যে সেক্ষেত্রে কার্যকরী নিউক্লিয় আধানের মানটা কিন্তু হ্রাস পায়। অর্থাৎ ক্যাটিনেশন ধর্ম দেখাতে গেলে কার্যকরী নিউক্লিয় আধানের মানটাকে বেশি হতে হবে, যেহেতু মানটা ক্রমশ হ্রাস পাচ্ছে তত ডাউন দ্য গ্রুপ আমার কিন্তু ক্যাটিনেশন ধর্ম প্রদর্শনের যে প্রবণতাটা সেটা কিন্তু হ্রাস পাচ্ছে। ঠিক আছে, এর পরবর্তী যে ধর্মটা এখানে রয়েছে সেটা হচ্ছে পারমাণবিকতা। সেটা যদি আমরা খেয়াল করি নাইট্রোজেনের ক্ষেত্রে, দুটো নাইট্রোজেনের ক্ষেত্রে
আমার যদি তাদের মধ্যে বন্ডিংটা খেয়াল করি, তাহলে সেক্ষেত্রে এই যে আনপেয়ার্ড ইলেকট্রন বা অযুগ্ম ইলেকট্রনগুলো রয়েছে তাদের মধ্যে পরস্পর বন্ধন সৃষ্টি করতে পারে, এবং নাইট্রোজেনটা বন্ধন সৃষ্টি করে বলে একটা সিগমা এবং দুটো পাই বন্ড গঠন করে এখানে পি পাই বন্ডিং হয়। এই পি পাই বন্ডিং হওয়ার জন্য নাইট্রোজেন কিন্তু N2 অর্থাৎ দ্বি পরমাণুক অবস্থায় কিন্তু ওরা অবস্থান করে। ঠিক আছে, এই দুটো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় হিসেবে থাকে। তো নাইট্রোজেন এই কারণে দ্বি পরমাণু, কিন্তু ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনির ক্ষেত্রে এই আকারের মানটা, ঠিক আছে, আকারের মান তারা পরস্পর বড় হওয়ার জন্য এবং তাদের মধ্যে এই পি পাই বন্ডিংটা কিন্তু হতে পারে না আকারটা বড় হওয়ার জন্য, সেই জন্য সেক্ষেত্রে তারা কিন্তু চতুর্থ পরমাণু রূপে অবস্থান করে। চতুর্থ পরমাণু রূপে অবস্থান করছে, যেখানে ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি এই ধরনের একটা গঠন প্রদর্শন করে, চতুর্থ পরমাণু গঠন। কিন্তু বিসমাথের ক্ষেত্রে আমরা জানি এগেইন যে ইনার পেয়ার এফেক্টের জন্য এটা তিনটে ইলেকট্রন খুব জোর দিতে পারলেও তার পরবর্তী কিন্তু দুটো ইলেকট্রন দিতে পারে না, এই কারণে এরা কিন্তু এই ধরনের বহু বন্ধন গঠন করতে পারে না। তো বিসমাথ খুব জোর হলে বিআই দ্বি পরমাণু গ্রুপে অবস্থান করে, যেটাও কিন্তু অপেক্ষাকৃত দুর্বল একটা বন্ধন দ্বারা তারা যুক্ত থাকে। ঠিক আছে, তো যদি তাদের অ্যাটমিসিটির কথা বলা হয় তাহলে আমরা দেখব নাইট্রোজেন হচ্ছে আমার দ্বি পরমাণু, বিসমাথ দ্বি পরমাণু, তার পরবর্তী যে ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু চতুর্থ পরমাণু গ্রুপে অবস্থান করে। ঠিক আছে, আচ্ছা নিচে কিছু প্রশ্ন এখানে দেয়া হলো, সেটা হচ্ছে কি যে নিচে কোন মৌল সর্বোচ্চ মাত্রায় ক্যাটিনেশন ধর্ম প্রদর্শন করে। তো এটা আমরা অলরেডি দেখেছি আজকে যে ক্যাটিনেশন ধর্মের প্রদর্শনের যে প্রবণতা, যে ট্রেন্ডটা, সেটা সবথেকে বেশি দেখায় কি না ফসফরাস, কারণ নাইট্রোজেনের আকারটা ছোট হওয়ার জন্য সেখানে তো ইলেকট্রন জনিত বিকর্ষণ বলের মানটা বেশি হয়, সেই জন্য সেই ক্যাটিনেশন ধর্ম দেখাতে পারে না। আর যত আমরা ডাউন দ্য গ্রুপ অর্থাৎ নিচের দিকে আসতে থাকি তত আমরা দেখতে পাই কিন্তু আকার বড় হওয়ার জন্য তারা কিন্তু ক্যাটিনেশন ধর্ম দেখাচ্ছে না। তো সেই জন্য এখানে সবথেকে বেশি ক্যাটিনেশন ধর্ম প্রদর্শন করে সেটা হচ্ছে ফসফরাস। ঠিক আছে, আর যদি গলনাঙ্কের কথা বলা হয় যে নিচের কোন গ্রুপ 15 মৌলের গলনাঙ্ক সর্বোচ্চ, কি হবে? উত্তর কি হওয়া উচিত না, আমরা কিন্তু গলনাঙ্কের যে ট্রেন্ডটা দেখেছিলাম সেখানে কিন্তু বলেছিলাম যে নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অবধি গলনাঙ্কর মানটা কিন্তু ক্রমশ বৃদ্ধি পেতে থাকে, কারণ হচ্ছে আকারটা এখানে বৃদ্ধি হলেও সেক্ষেত্রে কিন্তু ভ্যান ডের ওয়াল আকর্ষণ বলের মানটা বৃদ্ধি পায়, সেই কারণেই কিন্তু গলনাঙ্কর মানটা বাড়ে। তো এখানে সবথেকে বেশি কিন্তু গলনাঙ্কর মানটা আর্সেনিকের হয়, কারণ তার পরবর্তী যে আমরা অ্যান্টিমনি, বিসমাথ বা মস্কোভিয়াম দেখব সেক্ষেত্রে কিন্তু ওই বেশি বা অধিক বন্ধন যোগ করার যে প্রবণতা সেটা কিন্তু দেখা যায় না, সেই জন্য ভ্যান ডের ওয়াল আকর্ষণ বলের মানটা কমে যায়, সেই জন্য গলনাঙ্কর মানটাও কিন্তু কম হয়। তো সেক্ষেত্রে আমার সবথেকে বেশি গলনাঙ্ক বিশিষ্ট মৌলটা হবে আর্সেনিক। ঠিক আছে, এর পরবর্তী যদি আমরা খেয়াল করি যে আমাদের এর পরবর্তী যেটা রয়েছে যে নিচের কোন গ্রুপ 15 মৌলটা বহুরূপতা ধর্ম দেখায় না। তো অবভিয়াসলি এখানে উত্তরটা যেটা আসবে বহুরূপতা ধর্ম, মানে যার আকার অর্থাৎ বহুরূপতা ধর্ম দেখাতে গেলে তার বিভিন্ন ধরনের গঠন হতে হবে। তো আমরা জানি সবথেকে কম বা এখানে যে ভ্যারিয়েশন, গঠনের যে ভ্যারিয়েশনটা সবথেকে কম বিসমাথের ক্ষেত্রে হচ্ছে, কারণ এমনিতেই ইনার পেয়ার এফেক্টের জন্য তার বন্ধন করার যে প্রবণতা সেটা কিন্তু কম। ঠিক আছে, সেই কারণে এখানে সবথেকে কম বহুরূপতা ধর্ম প্রদর্শন করে যেটা হবে এটা কিন্তু বিসমাথ। লাস্ট স্টেপটা যেটা বলছে নিচের কোন আয়নটির আয়নীয় ব্যাসার্ধের মান সর্বনিম্ন হয়। এমনিতেই আমরা জানি যে সর্বনিম্ন ব্যাসার্ধ বিশিষ্ট যে আয়ন সেগুলো কিন্তু ক্যাটায়নস হয়ে থাকে। তো এমনিতে এখানে এই দুটো যেগুলো রয়েছে অ্যানায়ন হিসেবে রয়েছে, তো সেই জন্য এখানে সর্বনিম্ন ব্যাসার্ধের আয়নীয় ব্যাসার্ধ যাদের রয়েছে সেটা উত্তরটা কিন্তু অ্যান্টিমনি হবে, কারণ কিন্তু ডাউন দ্য গ্রুপে গেলে আমার আয়নীয় ব্যাসার্ধ যদি ক্যাটায়নিক রেডিয়াস আমরা দেখি ওপর থেকে নিচে গেলে সেটাও কিন্তু আমার বৃদ্ধি পেতে থাকে। কারণ বিসমাথ যেহেতু শেষের দিকে অবস্থান করছে সেই ক্যাটায়নিক ধর্ম প্রদর্শন করলেও তার যে রেডিয়াসের মানটা সেটা কিন্তু অ্যান্টিমনির থেকে বেশি হবে। তো এখানে সর্বনিম্ন আয়নীয় ব্যাসার্ধের মান যেটা হবে সেটা কিন্তু অ্যান্টিমনির ক্ষেত্রে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার চারটে উত্তর। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি এর পরবর্তী পার্ট তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমার যে ভিডিওটা আছে সেটা লাইক করবে, শেয়ার করবে আর অবশ্যই কমেন্টে জানাবে।
তো চলো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত হলো।